আমি সুমন স্যার তোমাদের সামনে হাজির হয়েছি এই তিনটা অঙ্ক সমাধান করার জন্য। যদি এই পর্বটি দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলটা যদিও আমার নিজেরই, মানে নিজের নামেই সুমন রেজা, অবশ্যই ইউটিউব চ্যানেলটা যদি পারো সাবস্ক্রাইব করবে। তো দেখো এই তিনটা অঙ্ক করার জন্য আমার এই দুইটা সূত্র লাগবে। সেটা হলো সরল মুনাফা আই ইকুয়াল টু আমরা জানি পি আর এন। এখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। আমরা এই সূত্রটা জানি। সবৃদ্ধি মূল বলতে মুনাফা আসল, মানে সব বৃদ্ধি মূল, মানে মূলধন সহ বৃদ্ধি প্রাপ্ত। তুমি যে মনে করো যে 100 টাকা রাখার পরে তুমি 5 টাকা বেশি পেয়েছো, তাহলে ওই 100 টাকা এবং ওই 5 টাকা যোগ করে যা হবে সেটাই হচ্ছে সবৃদ্ধি মূল, মানে আসল যোগ মুনাফা বা মুনাফা আসল কে আমরা এটাকে এ দ্বারা প্রকাশ করি। এ ইকুয়াল টু এই সূত্রটা জানি, যদিও এই পরের দুইটা সূত্র এই তিনটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে না, তারপরে লিখে রাখছি। দেখো অঙ্কটায় কি বলা আছে, কোনো আসল 3 বছরে, তাহলে দেখো বলা আছে কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 460 টাকা। এখানে বলা আছে সরল মুনাফা সহ 460 টাকা, আর তার মানে মুনাফা আসল দেওয়া আছে। সরল মুনাফা সহ বলতে দেখো মুনাফা আসল দেওয়া আছে, মানে বলা আছে কোনো আসল 3 বছরে, মানে সময় দেওয়া আছে সরল মুনাফা সহ 460 টাকা। সরল মুনাফা সহ বলতে মুনাফা আসল দেওয়া আছে। এরপরে বলা আছে 5 বছরে, তাহলে 5 বছরে দেওয়া আছে মানে সময় 5 বছর দেওয়া আছে। সরল মুনাফা সহ 600 টাকা, তার মানে এখানে কিন্তু দেওয়া আছে সরল মুনাফা সহ, মানে মুনাফা আসল দেওয়া আছে, মানে 600 টাকা দেওয়া আছে। এখন বলা আছে শতকরা মুনাফার হার নির্ণয় করো। তো শতকরা মুনাফার হার নির্ণয় করতে হবে, মানে মুনাফার হার আর নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব, মনে করি আসল সমান পি টাকা, সময় ইকুয়াল টু এন বছর, এবং মুনাফার হার সমান 8 টাকা। দেখো এখানে বলা আছে 3 বছরে সরল মুনাফা সহ 460 টাকা। এখানে সরল মুনাফা সহ বলতে মুনাফা আসল দেওয়া আছে, বলা আছে 3 বছরে মুনাফা আসল 460 টাকা। এখানে কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে, তাহলে লিখবো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল, আমরা মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করি, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। আমরা এই সূত্রটা জানি। দেখো মুনাফা আসল বলতে সবৃদ্ধি মূল, তো মুনাফা আসলও যা সবৃদ্ধি মূলও তা, তার মানে মুনাফা আসল এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। আমরা এই সূত্রটা জানি। তো দেখো আমার কিন্তু বলা আছে 3 বছরের সরল মুনাফা সহ, মানে সরল মুনাফার ক্ষেত্রে 3 বছরে মুনাফা আসল দেওয়া আছে 460 টাকা প্রথম ক্ষেত্রে। এরপর দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে 5 বছরে সরল মুনাফা সহ, মানে মুনাফা আসল দেওয়া আছে 600 টাকা। এখন বলা আছে শতকরা মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা লিখব 3 বছরে মুনাফা আসল 460 টাকা হলে, দেখো মুনাফা আসল এ সমান আমরা সূত্র জানি পি ইন্টু 1 প্লাস আর এন। তাহলে এখানে দেখো মুনাফা আসলটা দেওয়া আছে, মুনাফা আসল হচ্ছে 460 টাকা। এখানে কিন্তু সরল মুনাফা সহ বলতেই মুনাফা আসল বোঝায়। তো এখানে দেখো মুনাফা আসল দেওয়া আছে 460 টাকা, তার মানে অতএব আমার এ সমান দেওয়া আছে 460 টাকা। তাহলে লিখবো 460 টাকা ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর সমান আমার বের করতে হবে আর এন সমান দেওয়া আছে 3 বছর, তাহলে লিখবো একবারে লিখে দিই 3 আর। দেখো এ মানে হচ্ছে মুনাফা আসল, এখানে মুনাফা আসল দেওয়া আছে 460 টাকা, আর পি ইন্টু 1 প্লাস দেখো আর এন সমান দেওয়া আছে 3, তার মানে হবে হচ্ছে 3 আর। আমরা এন সমান বসাইছি 3 আর এ সমান বসিয়েছি 460। এবার এটারে আমরা দিব 1 নং সমীকরণ। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে যে 5 বছরে সরল মুনাফা সহ 600 টাকা, তাহলে লিখবো 5 বছরে মুনাফা আসল 600 টাকা হলে, তাহলে লিখতে পারি অতএব দেখো এ মানে হচ্ছে মুনাফা আসল কত দেওয়া আছে 600 টাকা, তাহলে লিখবো এর মান হচ্ছে 600 টাকা, তার মানে লিখবো 600 টাকা ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস দেখো আর এন মানে হচ্ছে সময় দেওয়া আছে হচ্ছে 5 বছর, তাহলে লিখবো 5 আর। দেখো আমরা এখানে এন সমান 5 বসিয়েছি, আর এই আর পি সমান কিন্তু আমার এখানে ধরে নিয়েছি পি হচ্ছে আসল। এখানে কিন্তু কোনো আসল বলা আছে, এখানে কিন্তু বলা নাই যে আসল কত, এখানে কিন্তু কোনো আসল বলা আছে। এখানে আমরা বের করব মুনাফার হার বের করব। তাহলে এটাকে আমরা দিব 2 নং সমীকরণ। দেখো
প্রথম যে শর্ত দেওয়া ছিল সেটা হলো যে 3 বছরে মুনাফা আসল 460 টাকা হলে, তাহলে আমরা এই সূত্র বসিয়ে আমরা 1 নং দিয়েছি। এবার দ্বিতীয় শর্ত থেকে আমরা 2 নং পেয়েছি। এখন আমরা এই দুইটা সমীকরণ থেকে মুনাফার হার আর বের করব। তাহলে আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি। তার মানে দেখো আমরা লিখছি এইটা ভাগ এইটা ইকুয়াল টু এইটা ভাগ এইটা। আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করেছি, কারণ আমরা মুনাফার হার আর বের করব। দেখো এই পি আর এই পি কাটা যায়, আর এইখানে যদি আমরা মনে করো 20 দিয়ে কাটাকাটি করি, তাহলে 600 ভাগ 20 সমান হবে হচ্ছে 30 হবে, আর 460 ভাগ 20 সমান হবে হচ্ছে 23 হবে। তাহলে আমরা যেটা পাবো সেটা লিখবো বা 30 ভাগ 23 ইকুয়াল টু 1 প্লাস 5r ভাগ 1 প্লাস 3r। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা আর সমান বের করব। তো এই জন্য আমরা আর গুণন করব। যদি আর গুণন করি, দেখো আমার 23 দিয়ে এই দুটা গুণ হবে, তার মানে 23 আর 1 যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 23 আর যোগ 23 গুণ 5r সমান হবে হচ্ছে 115 আর হবে ইকুয়াল টু, দেখো আমরা আর গুণন করতেছি, তার মানে 30 আর 1 গুণ করলে হবে 30 আর প্লাস, এবার দেখো 30 আর 3r যদি গুণ করি তাহলে হবে 90r। আমরা আর গুণন করছি, দেখো আর গুণন করেছি, আর গুণন করলে আমরা এইটা পাই। এখন আমরা আর গুলোকে এক পাশে নিয়ে আসবো, তাহলে বা এখন দেখো 115r, এবার 90r প্লাস আমরা পক্ষান্তর করলে হবে মাইনাস 90r ইকুয়াল টু আমরা পাবো দেখো 30 বিয়োগ 23। দেখো আমরা আর গুলোকে এক পাশে নিয়েছি, মানে এইটা লিখছি, এরপরে এইটা প্লাস পক্ষান্তর করলে মাইনাস, এরপরে 30 লিখছি, এবার 23 হচ্ছে প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে। তাহলে আমরা পাবো বা এখন দেখো 115 আর বিয়োগ 90 আর সমান আসবে হচ্ছে 25 আর আসবে, তার মানে 25 আর ইকুয়াল টু 30 বিয়োগ 23 সমান হবে হচ্ছে 7। এবার দেখো 25 গুণ আকারে আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে, তার মানে আর ইকুয়াল টু হবে হচ্ছে 7 ভাগ 25। দেখো আমরা জানি মুনাফার হার কিন্তু সবসময় পার্সেন্টেজে হয়, তো আমরা পার্সেন্টেজ নিয়ে আসার জন্য আমরা 100 দ্বারা গুণ করব, আর যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে পার্সেন্টেজ তোলার জন্য 100 দ্বারা ভাগ করব। তাহলে মুনাফার হার আমরা বের করতেছি, তাহলে লিখবো বা আমরা আর ইকুয়াল টু লিখবো হচ্ছে 7 ভাগ 25 ইন্টু 100, এইটা পার্সেন্টেজে লিখবো। দেখো আমরা এই মুনাফার হার যেহেতু পার্সেন্টেজে হয়, তাহলে পার্সেন্টেজ আনার জন্য আমরা 100 দ্বারা গুণ করছি। এখন আমরা যদি কাটাকাটি করি, দেখো আমরা 25 দিয়ে যদি কাটি তাহলে এখানে হবে হচ্ছে 4। এবার দেখো আমরা অতএব আর ইকুয়াল টু পাবো 7 আর 4 যদি গুণ করি, গুণ করলে পাবো 28, তার মানে 28%। দেখো আর হচ্ছে মুনাফার হার। দেখো এখানে কিন্তু প্রশ্নে বলা ছিল শতকরা মুনাফার হার কত, তাহলে মুনাফার হার আর ইকুয়াল টু আমরা পেয়েছি 28%। তাহলে লিখবো অতএব নির্ণয় মুনাফার হার 28%। দেখো অঙ্কটা কিন্তু অনেক মজার, জাস্ট একটা সূত্র জানলেই অঙ্কটা হয়। সেটা হলো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস RN। এই সূত্রটা জানলেই তোমার অঙ্কটা হবে। এখানে কিন্তু দুইটা ক্ষেত্র দেওয়া আছে, দেখো প্রথম একটা ক্ষেত্র দেওয়া আছে, এরপরে আর একটা ক্ষেত্র দেওয়া আছে, দুইটা ক্ষেত্র দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে বলছে 3 বছরে সরল মুনাফা সহ 460 টাকা। দেখো বলা আছে 3 বছরে সরল মুনাফা সহ, মানে মুনাফা আসল দেওয়া আছে, মানে 3 বছরে মুনাফা আসল হচ্ছে 460 টাকা। তার মানে 3 বছরে মুনাফা আসল হচ্ছে 460 টাকা। তাহলে দেখো আমার 3 বছরে মুনাফা আসলে 460 টাকা, প্রথম শর্ত দেওয়া আছে। এরপরে বলা আছে 5 বছরে সরল মুনাফা সহ 600 টাকা, তার মানে 5 বছরে মুনাফা আসল হচ্ছে 600 টাকা। এখন বলা আছে শতকরা মুনাফার হার নির্ণয় করো। দেখো বলা আছে 3 বছরে মুনাফা আসল 460 টাকা, 5 বছরে মুনাফা আসল 600 টাকা। এখন বলা আছে মুনাফার হার নির্ণয় করো। তাহলে দেখো আমরা মুনাফা আসল, সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল A সমান আমরা এই সূত্রটা জানি। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। প্রথম ক্ষেত্রটা কি, 3 বছরে মুনাফা আসল 460 টাকা হলে, তার মানে 3 বছরে মুনাফা আসল 460 টাকা হলে, তাহলে এই প্রথম ক্ষেত্রে আমরা এই সূত্রটা বসাবো। দেখো এ মানে হচ্ছে মুনাফা আসল কত, 460 টাকা, তার মানে 460 টাকা ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ দেখো আর এন সমান হচ্ছে সময় কয় বছর, 3 বছর, তার মানে 3r। দেখো আমরা এখানে এর সময় n ইকুয়াল টু 3 লিখছি, 3 আর এ হচ্ছে আর 1 নং দিয়েছি। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি, দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে 5 বছরে
মুনাফা আসল 600 টাকা বলা আছে, তাহলে লিখবো 5 বছরে মুনাফা আসল হচ্ছে 600 টাকা হলে তাহলে আমরা এই সূত্রটা বসাবো দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে মুনাফা আসল হচ্ছে 600 টাকা, তারপর পি ইন্টু 1 প্লাস আর। এবার দেখো এখানে 1 প্লাস আর এন, এন সমান আমার কিন্তু 5 দেওয়া আছে, তাহলে হবে 5 আর, তাহলে লিখছি 5 আর, এটাকে আমরা 2 নং দিয়েছি। এবার আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করছি, ভাগ করে ক্যালকুলেশন করে আমরা আর সমান পেয়েছি 7/25। দেখো মুনাফার হার আর কিন্তু সবসময় পার্সেন্টেজ হয়, প্রশ্নে কিন্তু বলা আছে শতকরা মুনাফার হার কত, যেহেতু শতকরা মুনাফার হার বলছে তার মানে 100 টাকায় আমাকে বের করতে হবে, তার মানে মুনাফার হার সবসময় পার্সেন্টেজ হয়, মনে রাখবা। পার্সেন্টেজ নিয়ে আসতে হলে 100 দ্বারা গুণ করতে হবে, আর পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে মুনাফার হার পেয়েছি এইটা, তো আমরা মুনাফার হারকে পার্সেন্টেজে নেওয়ার জন্য আমরা 100 দ্বারা গুণ করছি, গুণ করলে আমরা পেয়েছি আর ইকুয়াল টু 28%। অতএব নিম্ন মুনাফার হার 28%। অঙ্কটা 2টা ক্ষেত্র দেওয়া ছিল, তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা আসলের এই সূত্র বসাবা বসিয়ে 1 নং, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসলের সূত্র বসাবা বসিয়ে 2 নং। এবার 2 নংকে 1 নং দ্বারা ভাগ করো, ভাগ করলে তুমি মুনাফার হার আর পেয়ে যাবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা করাবো। দেখো দ্বিতীয় অঙ্কটায় বলা আছে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায়, তার মানে বলা আছে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফা। এখানে কিন্তু মুনাফা বলা আছে সরল মুনাফায় কত টাকা, মানে কত টাকা বলতে আসল বের করতে বলছে। মনকে প্রশ্ন করবা কত টাকা, তো মন বলছে যে কত টাকা সেটাই বের করতে বলছে। তাহলে কত টাকা 13 বছরে, 13 বছর বলতে এখানে কিন্তু সময় দেওয়া আছে, সময় হচ্ছে 13 বছরে। সবৃদ্ধি মূল, দেখো সবৃদ্ধি মূল হচ্ছে 990 টাকা হবে। কত টাকা বলা আছে যে 13 বছরে সবৃদ্ধি মূল 990 টাকা হবে। এখানে দেখো শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায়, মানে প্রথমে দেওয়া আছে মুনাফার হার। দেখো শতকরা বার্ষিক, শতকরা বলতে 100 আর বার্ষিক মানে 1 বছর, তার মানে শতকরা বার্ষিক মানে হচ্ছে 100 টাকায় 1 বছরে, মানে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায়। এখানে কিন্তু সরল মুনাফা বলা আছে, এখানে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা বলা নাই। সরল মুনাফায় কত টাকা 13 বছরে, তার মানে সময় দেওয়া আছে 13 বছর, 13 বছরে সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল মানে হচ্ছে মুনাফা আসল, সবৃদ্ধি মূল 990 টাকা হবে। আগের অঙ্কটা এই অঙ্কটা একই রকমের, আগে 2টা স্টেপ ছিল, এখানে একটা স্টেপ। তাহলে আমরা মনে করে নিব যে মনে করি আসল সমান পি টাকা দেওয়া আছে। দেখো তো প্রশ্নে কি দেওয়া আছে, বলা আছে যে শতকরা বার্ষিক 5 টাকা, তার মানে কি শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায়, তার মানে কি দেওয়া আছে শতকরা বার্ষিক কথাটা বললে বুঝবা যে এটা হলো মুনাফার হার। মনে রাখবা শতকরা বার্ষিক বা পার্সেন্টেজ দেওয়া থাকলে সেটা হলো মুনাফার হার। তাই লিখবো দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 5%। এখন তোমার মনে প্রশ্ন জাগবে যে আপনি এখানে কেন পার্সেন্ট দিলেন, কিন্তু এখানে তো আমার প্রশ্নে তো পার্সেন্টেজ দেওয়া নাই। দেখো এখানে প্রশ্নে পার্সেন্টেজ দেওয়া নাই, কিন্তু প্রশ্নে কিন্তু আগে বলে দিছে শতকরা বার্ষিক 5 টাকা হার, তাহলে এখানে কিন্তু শতকরা বার্ষিক বলছে বলে এখানে মুনাফার হার আর ইকুয়াল টু পার্সেন্টেজ হবে। সবসময় প্রশ্নে যাই দেওয়া থাক মুনাফার হার যখন তুলবা তখন পার্সেন্টেজ হবে, আর অ্যান্সার যখন হবে তখনও কিন্তু পার্সেন্টেজ হবে। তাহলে লিখবো দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 5%। এরপরে দেখো 13 বছরে, তার মানে সময় দেওয়া আছে, তাহলে লিখবো সময় এন ইকুয়াল টু 13 বছর। এরপরে দেওয়া আছে সবৃদ্ধি মূল 990 টাকা হবে, তার মানে দেওয়া আছে সবৃদ্ধি মূল এ সমান 990 টাকা। দেখো 3টা তথ্য দেওয়া আছে, সেটা হলো মুনাফার হার, সময় আর সবৃদ্ধি মূল দেওয়া আছে। তো আমরা সরল মুনাফার ক্ষেত্রে এখানে কিন্তু বলা আছে সরল মুনাফায়, তাই লিখবো যে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এখন আমরা মানগুলা বসাবো। দেখো এ সমান দেওয়া আছে হচ্ছে 990 ইকুয়াল টু, দেখো আমার পি সমান কিন্তু বের করতে হবে, পি হচ্ছে আসল বা মূলধন, এটাই বের করতে হবে। আর 1 প্লাস দেখো আর সমান আমার দেওয়া আছে হচ্ছে 5%। আমরা এই পার্সেন্টেজ যদি তুলে দিলে 100 দ্বারা ভাগ হবে, তার মানে হবে হচ্ছে 5 ভাগ 100। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে হবে 1 ভাগ 20, তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু আমরা পাই 1/20। তাহলে আমরা মুনাফার হার আর ইকুয়াল টু লিখবো 1/20 ইন্টু এন। দেখো এন মানে সময় হচ্ছে 13, তাহলে লিখবো আমরা 13 লিখবো। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পি সমান বের করব, তাহলে আমরা লিখতে পারি বা এখানে দেখো 990 ইকুয়াল টু পি ইন্টু, দেখো আমরা পাবো হচ্ছে এখানে 1 যোগ, এখন যদি আমরা
দেখো 13/20 করি, তাহলে 13 যদি আমরা 20 করি তাহলে আসে 0.65 আসে, আমরা সেটাই লিখছি। বা আমরা লিখতে পারি 990 ইকুয়াল টু দেখো 1 যোগ 0.65 সমান হবে হচ্ছে 1.65 আর এ হচ্ছে পি। আমরা এইটা আর এটা যোগ করছি, যোগ করে আমরা এইটা পেয়েছি। এখন আমরা এটাকে এই পক্ষে নিব, এটাকে ওই পক্ষে নিব, তাহলে আমরা লিখতে পারি বা 1.65 পি ইকুয়াল টু 990। এবার দেখো পি এর সাথে এটা গুণ আকারে আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে, তাহলে লিখতে পারি বা পি ইকুয়াল টু 990 ভাগ 1.65। অতএব আমরা পি ইকুয়াল টু কত পাবো, দেখো 990 ভাগ 1.65 সমান আসে হচ্ছে 600। তার মানে আমরা পি ইকুয়াল টু 600 পেয়েছি। পি মানে হচ্ছে আসল। এখানে কিন্তু বলা আছে কত টাকা, কত টাকা মানে কি আসলটাই বের করতে বলা হয়েছিল, তাই লিখবো অতএব নির্ণেয় আসল 600 টাকা। দেখো প্রশ্নে বলা ছিল শতকরা বার্ষিক 5 টাকা, মানে মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার আর ইকুয়াল টু 5% আছে। আমরা পার্সেন্টেজ তুলে দিলে 100 দ্বারা ভাগ, কাটাকাটি করলে পাই আমরা 1/20। এরপরে দেখা যাচ্ছে বলা আছে যে সরল মুনাফায় কত টাকা, মানে এখানে কিন্তু আসলটা বের করতে বলছে, কত টাকার কাহিনী ঘটছে। তো মানে কত টাকার বলা আছে, কত টাকা 13 বছরের সবৃদ্ধিমূল 990 টাকা হবে। কত টাকা মানে কত টাকা রাখলে বলা আছে 13 বছরে সবৃদ্ধিমূল 990 টাকা হবে। তাহলে এখানে কিন্তু আসলটা বের করতে বলছে, তাহলে আসল আমরা পি ধরছি, মুনাফার হার আর দেওয়া আছে, সময় এন দেওয়া আছে, আর সবৃদ্ধিমূল এ দেওয়া আছে। তো আমরা সূত্র জানি যে সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূলের অপর নাম কিন্তু মুনাফা আসল। সবৃদ্ধিমূল এ ইকুয়াল টু আমরা সূত্র জানি পি ইন্টু 1 প্লাস আর এন, এই সূত্রটা জানি। এখানে আমরা এ সমান বসাবো, আর সমান বসাবো, এন সমান বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পি সমান পাই 600। তাহলে অতএব নির্ণেয় আসল 600 টাকা। আমি এখন এই লেকচারের শেষ অঙ্ক মানে তৃতীয় অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা 12 বছরে সবৃদ্ধিমূল 1280 টাকা হবে। আগের অঙ্কটা এই অঙ্কটা একই। দেখো এখানে বলা আছে শতকরা বার্ষিক 5 টাকা হার, তার মানে আমার দেওয়া আছে হচ্ছে শতকরা বার্ষিক, মানে দেখো মুনাফার হার দেওয়া আছে। এরপরে বলা আছে কত টাকা রাখলে, মানে এখানে বলা আছে হচ্ছে আসল বের করতে হবে। এরপর 12 বছরে, তার মানে সময় দেওয়া আছে হচ্ছে 12 বছর। এরপরে বলা আছে সবৃদ্ধিমূল, দেখো সবৃদ্ধিমূল দেওয়া আছে 1280 টাকা। আর তাহলে আগের অঙ্কের মতোই আমরা লিখব, মনে করি আসল সমান পি টাকা, দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু, দেখো মুনাফার হার আর ইকুয়াল টু বলা আছে শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায়, তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু 5%। যেহেতু শতকরা বার্ষিক আছে তাই পার্সেন্টেজ হয়েছে। এখন আমরা যদি পার্সেন্টেজ তুলে দিই তাহলে আমার 100 দ্বারা ভাগ হবে, কাটাকাটি করলে আসে 1/20 আসে। এরপরে দেখো বলা আছে 12 বছরে, মানে সময় এন ইকুয়াল টু বলা আছে 12 বছর, মানে 1 যুগ। এরপরে দেখো সবৃদ্ধিমূল বলা আছে হচ্ছে 1280 টাকা, তাই লিখবো সবৃদ্ধিমূল এ ইকুয়াল টু 1280 টাকা। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূল এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন, আমরা এই সূত্রটা জানি। এখন এই সূত্রে আমরা মানগুলা বসাবো। দেখো আমার এ সমান মান দেওয়া আছে হচ্ছে সবৃদ্ধিমূল সমান দেওয়া আছে 1280 টাকা, তাহলে লিখবো সবৃদ্ধিমূল এ সমান 1280 টাকা ইকুয়াল টু আমার পি সমান বের করতে হবে, তারপরে পি ইন্টু 1 যোগ, এবার দেখো আর সমান হচ্ছে মুনাফার হার হচ্ছে 1/20, আমরা সেটা লিখবো ইন্টু দেখো এন সমান আমার দেওয়া আছে হচ্ছে সময় দেওয়া আছে হচ্ছে 12, তাহলে 12 লিখলাম। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, তাহলে পাই 1280 ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ দেখো 12/20, যদি 12/20 করি তাহলে আমার আসবে হচ্ছে 0.6 আসবে, বা আমরা পাবো হচ্ছে 1280 ইকুয়াল টু দেখো 1 যোগ 0.6 সমান হবে হচ্ছে 1.6 পি। আমরা এটা পাই। এবার এটারে এই পক্ষে নিব, এটারে ওই পক্ষে নিব, তাহলে আমরা লিখতে পারি বা 1.6 পি ইকুয়াল টু 1280, আমরা এটা লিখবো। এবার দেখো পি এর সাথে এটা গুণ আকারে আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে, তাহলে লিখতে পারি বা পি ইকুয়াল টু 1280 ভাগ 1.6। এখন আমরা পাবো হচ্ছে অতএব পি ইকুয়াল টু দেখো 1280 ভাগ 1.6 যদি করি তাহলে পাবো আমরা 800 পাবো। তাহলে দেখো আমরা
পি ইকুয়াল টু 800 পেয়েছি, পি বলতে কিন্তু আসল, তাই লিখবো অতএব নির্ণেয় আসল 800 টাকা। দেখো এখানে কিন্তু আসল বের করতে বলছিল যে কত টাকা, কত টাকা বলতে এখানে আসলটা বের করতে বলছে। দেখো মুনাফার হার দেয়া আছে, সময় দেয়া আছে, সবৃদ্ধি মূল দেয়া আছে। তো আমরা এখানে দেখো বলা আছে সরল মুনাফার, এখানে কিন্তু মুনাফা উল্লেখ করা নাই। তো এখানে মুনাফা উল্লেখ করা না থাকলে তোমরা সরল মুনাফা হিসেবে অঙ্কটা ক্যালকুলেশন করবা। বলা আছে শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায়, এখানে কি সরল মুনাফা না চক্রবৃদ্ধি মুনাফা এটা কিন্তু বলা নাই। যদি সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা না বলে সেক্ষেত্রে কিন্তু তোমরা সরল মুনাফা হিসেবে ক্যালকুলেশন করবা। তো এখানে বলা আছে যে মুনাফায় কত টাকা, কত টাকা মানে আসল বের করতে বলছে। তো দেখো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল A ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস RN, আমরা এই সূত্রটা জানি। এখন আমরা A সমান বসাবো, আর সমান বসাবো, এন সমান বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পি সমান বের করব। পি সমান যেটা বেরোবে সেটাই হচ্ছে আসল। তো আশা করি যে অঙ্কটা তোমার বুঝার কথা। তবে দেখো কিন্তু এখানে কিন্তু তুমি একটু কনফিউজড হতে পারো যে আমার তো এখানে বলা নাই যে কি মুনাফা, সরল মুনাফা না চক্রবৃদ্ধি মুনাফা। যদি কোনো উল্লেখ না করে সেক্ষেত্রে তোমরা সরল মুনাফা দিয়ে অঙ্কটা সমাধান করবে। এখনকার পর্ব এখানে শেষ করতেছি। তবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। বাই বাই।